পড়াশোনায় ভালো, পড়াশোনা নিয়ে এগিয়ে চলো নিশা। দেখবে একদিন তোমার স্বপ্ন ঠিক পূর্ণ হবে। মাকে নিয়ে চলে এসো। তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। স্টেশনে রেলগাড়িটা মাই পা চলে ঘড়ির কাঁটা। 5 স্টেশনে রেলগাড়িটা মাই পা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে 7 ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন 10 12টা, কখন বাজে 12টা। 15 16 19 ছাড়ে থামে না রে, ভারী জংশন ধরে না রে, 22 ভেরি গুড নিশা। থামে না রে, ভারী জংশন ধরে না রে। 25 সময় শেষ। মিষ্টি দিয়ে শুরু করি। হ্যাঁ, দুটো ভুল চোখে পড়লো, ক্র্যানবেরি টক, বাতাবি লেবুও টক, সেজন্য এই দুটোকে বাদ দিলাম। কেক, চকলেট, লাড্ডু বাকি সব ঠিক আছে। এইবার দেখে নি ঝালের কি অবস্থা। মাছ ভাজা, মাছের ঝাল, লঙ্কা, কাঁকড়া, মালপোয়া। মালপোয়া মিষ্টি, সেজন্য একেও বাদ দিতে হচ্ছে, ঝালে পড়ে গেছিল। বাকি সব ঠিক আছে। এইবার দেখবো টক, আলুর চপ, এটা ঝাল, সেজন্য বাদ দিতে হচ্ছে। কুল ঠিক আছে, কামরাঙা, তেঁতুল বাকি সব ঠিক আছে। তার মানে 21 পয়েন্ট পেয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যতের টিচার নিশা। তাহলে এবার দেখে নি রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে। রাই তুমি পেয়েছো 15 পয়েন্টস, সুজিত পেয়েছে 20 পয়েন্টস, আর নিশা পেয়েছো 21 পয়েন্ট। এইবার একটু মায়েদের জন্য কঠিন সময়, একটু ছানাদের থেকে আলাদা করে দেব। তার কারণ ছানারা এবার একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেবে, আর আমরা চাই যে ছানারা নিজেরাই সেই সিদ্ধান্ত নিক। আপনারা একটুখানি চলে আসুন মায়েদের জন্য। মায়েরা চলে ডানা মেলে, খুদে ছানারা উড়ে চলে, দুষ্টুমিরা দেখে আলে মায়ের স্নেহের গল্প। 15, 20 আর 21। তাহলে 21 পেয়েছে নিশা, সেজন্য গিফট নিতেও প্রথমে আসবে নিশা। কিন্তু তার আগে আমাদের একটা মন্ত্র বলতে হবে, জানো তো? 1 2 3 চিচি হা। নিশা চলে এসো। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা, খেলবে। তুমি কোনটা নিতে চাও? আমি এই উড বিটসটা নিতে চাই। উড বীজ নিতে চাও? হ্যাঁ। এই উড বীজ নিশা নিয়েছে। মা ছানা তেমন মনের সুতোয় বাঁধা, সুজিত এসো। থেমে যাক ওরা ওরা মনের ঘড়ি। দেখো সুজিত, তুমি কোনটা নেবে? এইটা নেব। সুন্দর একটা জিনিস পছন্দ করেছে সুজিত, এই যে। গান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো চলে এসো রাই। ছানাগিরি। বলো রাই, তুমি কোনটা নিতে চাও? পাজল। রাই এই পাজলটা বেছে নিয়েছে। গান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড। আর আপনারা তো দেখেইছেন আমাদের ছানারা এক একজন জিনিয়াস, খুব ভালো, এদের লেজ থাকার কোনো সম্ভাবনাই নেই। সেই জন্যই তো আমাদের এই রাউন্ডের নাম নো লেজ নলেজ। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মুছে যাবে অভাব, সব অনটন হবে, রাশি রাশি হাসি মাখা তোমার জীবন। তো এই যে তুই গানটা আজকে চালিয়ে এলি, তুই কি এতে বিশ্বাস করিস? প্রতিদিন সকালে উঠে এটাই বলি, তারপর আবার ঘুমিয়ে পড়ি। তারপর ঘুম থেকে উঠে বিরিয়ানি খেতে চলে যাস, হ্যাঁ আবার বলছিস হ্যাঁ। হ্যাঁ।
আজকে আমাদের সঙ্গে একজন দিদিমণি আছে জানিস, ভয় করবে কিন্তু পাশে দাঁড়াতে। না না, আমি তো পড়া করবো বলেই এলাম। বাবা এ কি, এই কোন দিক দিয়ে উঠেছে আজকে সূর্য? ওর কথা শুনে আজকে সূর্যই ওঠেনি। আহ! এটা আমাদের দিদিমণি খুব ভালো বলেছে, আজকে সূর্যই ওঠেনি। দেখিনি, দাঁড়িয়ে হয়ে গেছিল। ও এখন চাঁদ সূর্য তারা সব দেখতে পাবি। যা আমাদের দিদিমণির পাশে গিয়ে দাঁড়া। ভগবান দিদিমণি, কি তুমি কি আমাকে পড়াবে? হ্যাঁ পড়াবো। তাহলে পড়া, কি পড়াবে বলতো আগে? 5 + 5 কত হয়? 10। 10 + 5 না বলতে বলতে কিন্তু উঠবস করাবো। বল। আমি তো পাতলা উঠতে পারি না। উঠবস করবো কি করে? তাহলে মার খেতে হবে। আমাকে এবার ইতিহাস পড়াও। ইতিহাস কি পড়াবো? তুই ইতিহাসের ব্যাপারে জানিস? সব জানি, আমি ইতিহাসে ভালো। ইতিহাসে ভালো, তাহলে অঙ্কতে তো ভালো হতে হবে। তুই মাঝে মাঝে এরকম করছিস কেন ছানা বড়া? এরকম করছিস কেন? হজম হয়নি। হজম হয়নি? ও, হজম হয়নি? দেখে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। তুমি ওই করো, আমি বলছি ইতিহাসেও পাতিহাঁস। হ্যাঁ। তোরা রাজহাঁস হওয়া হচ্ছে না আমি দেখছি, শুধু বিরিয়ানি আর বিরিয়ানি। বলতো স্বাধীনতা দিবস কবে পালন হয়? স্বাধীনতা দিবস? হ্যাঁ। এই তো এখানে অনুষ্ঠান হলো তো। আপনজি, বলো বাবা। আমরা তো স্বাধীনতা দিবস করলাম তো এখানে। স্বাধীনতা দিবস হয়ে গেছে, শুধু এইটুকুই জানি হয়ে গেছে। আজকে তো আগস্ট মাসের 25 তারিখ। কবে হলো সেটা বলে দে। 25 করে কি বলছো? জোরে বলো, শুনতে পাচ্ছি না। মানে তুই তো চিটিংটাও ঠিক করে করতে পারছিস না। তোকে আমি লুকিয়ে লুকিয়ে বলছি, আর লুকিয়ে লুকিয়ে বলার লাভ কি রইলো? সবাই জেনে গেল। বল 15ই আগস্ট। 15 আগস্ট। আর সাল কত সালে স্বাধীনতা দিবস হয়? স্বাধীনতা দিবস প্রত্যেক সালে। আমার মনে হচ্ছে ছানাগিরিতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। সেটা ঘটার আগেই আমরা আমাদের খেলা শুরু করে দিই, ঠিক আছে? ঠিক আছে। নিয়মগুলো বলে দিই ছানাদের। ছানা বড়া চুপ, শুধু হিন্দ দেওয়ার সময় মুখ খুলবি, দিদিমণির পাশে মুখ খুলিস না, ঠিক আছে? তাহলে মার খেয়ে যাবি। হ্যাঁ। আচ্ছা ছানাদের বলে দি, এইখানে এখন 6খানা বিষয় আসবে।